ইরান আমেরিকার উত্তেজনাকর পরিস্থিতিতে আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি কাউকে বলেন ভয় নেই, আমি শান্তি চাই, কিন্তু একই সঙ্গে দরজার সামনে ট্যাঙ্ক আর যুদ্ধজাহাজ এনে রাখেন, তাহলে সে মানুষটা কি সত্যি আপনাকে বিশ্বাস করবে? ঠিক এই প্রশ্নটাই এখন উঠেছে ইরান আর যুক্তরাষ্ট্রকে ঘিরে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলছে ইরানে গণহত্যা হলে তারা চুপ থাকবে না, মানবাধিকারের পক্ষে তারা শক্ত অবস্থানে আছে। শুনতে ভালো লাগে, কিন্তু একই সময় দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন, নিষেধাজ্ঞার চাপ আর ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আলটিমেটাম। এখানেই সাধারণ মানুষের মাথায় সন্দেহ ঢুকে যায়, এটা কি শান্তির প্রস্তুতি নাকি যুদ্ধের আগের সেটআপ? ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে যেটা উঠে এসেছে তা হলো যুক্তরাষ্ট্র বলছে ইরান নাকি ডিল করতে চায়। কিন্তু প্রশ্ন হলো কি ধরনের ডিল? সমান দুই পক্ষের আলোচনা নাকি শক্তিশালী পক্ষের শর্তের লিস্ট? ইতিহাস যদি দেখি, বড় শক্তিগুলো প্রায় মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে খেলে যায় কৌশলের খেলা। ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি, এটা বোঝা যায়, কিন্তু সেই চাপের ধাক্কাটা গিয়ে পড়ে কোথায়? ইরানের সাধারণ মানুষের জীবনে, যাদের নিত্যদিন কাটছে নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি আর অনিশ্চয়তার মধ্যে। অনেকেই মতামত ব্যক্ত করেছেন, আমরা যদি সত্যিই শান্তি চাই তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত বিশ্বাস তৈরি করা, যুদ্ধজাহাজ পাঠানো নয়। কারণ শক্তি দেখিয়ে আপনি কাউকে ভয় দেখাতে পারেন, কিন্তু আস্থা তৈরি করতে পারেন না। আর ভয় থেকে কখনোই স্থায়ী শান্তি আসে না, উল্টো ভয় থেকে আসে ভুল সিদ্ধান্ত, সংঘাত আর দীর্ঘমেয়াদী অস্থিরতা। সবচেয়ে বাস্তব কথা হলো এই পুরো খেলাটায় লাভ ক্ষতির হিসেব হয় রাষ্ট্রের টেবিলে, কিন্তু ক্ষতিটা গুনতে হয় সাধারণ মানুষকে, ইরানের হোক কিংবা গোটা মধ্যপ্রাচ্যের। তাই প্রশ্নটা এখনো খোলা থেকেই যায়, আমরা কি সত্যিই শান্তির পথে হাঁটছি, নাকি আবারও ইতিহাসের সেই পুরনো চক্রে ঢুকে পড়েছি যেখানে শক্তির ভাষায় শেষ কথা? চলমান পরিস্থিতির উপর এরকম রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এখন থেকে এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপডেট হবে।